কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। সঙ্গে থেকো কিন্তু। আজকের গল্পটা একটা তো চমক নিয়ে এসেছে, তবে স্কিপ না করলে অবশ্যই। আমার সঙ্গে থেকো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। তো চলো আজ বক বক করে তোমাদের সময় বেশিটা নষ্ট করব না, শুরু করি গল্প। গোপালের স্ত্রী একবার 1 মাসের জন্য ছেলে ফুলে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল। বাড়িতে কেউ ছিল না। গোপালের খাওয়া দাওয়ার কষ্ট হবে। রাজবাড়ি থেকে তাই একটি পাচককে দিন কতকের জন্য বাড়িতে এনে রেখেছিল গোপাল। তখন শীতকাল। গোপাল সকালবেলায় একটু বেরিয়ে এসেই পাচকটিকে ডেকে বললে, খেজুর গুড় দিয়ে গরম গরম খুদের পায়েস তৈরি করো তো। তৈরি হলেই আমায় ডাকবে। গরম গরম খেতে খুব ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। যাও যাও, দেরি করো না, আমার খুব খিদে পেয়েছে। গোপালের হুকুম শুনে পাচক তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খুদের পায়েস তৈরি করে। আসন বিছিয়ে তারপর থালায় পায়েস ঢেলে বৈঠকখানায় ডাকতে গিয়ে দেখল সেখানে তখন 4-5 জন ভদ্রলোক বসে বসে গোপালের সঙ্গে কথা বলছেন। পাচক বিপদে পড়ল। এতগুলি লোকের সামনে কি করে পায়েস খেতে ডাকবে? তাছাড়া ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে না। সেই বুদ্ধি করে তাই বলতে লাগলো, বাবু, ভেতরে ক্ষুদিরাম আপনার জন্য অপেক্ষা করছেন। হাঁড়ি ভাঙা থেকে থালা ঘাটায় ঠিক সময়েই এসেছেন। এবার জুরুনপুরে যাবেন বলে ব্যস্ত হয়ে পড়েছেন। এখন শুধু আপনার সঙ্গে দেখা হলেই হয়, তাড়াতাড়ি আসুন। গোপাল পাচকটির কথার ইঙ্গিত বুঝতে পেরে বললে, আরে না না, জুরুনপুরের আগে তাকে উদয়গড়ে যেতে হবে এক্ষুনি। এই বলেই গোপাল ভদ্রলোকদের অনুরোধ করে বলল, আপনারা দয়া করে একটু বসুন, আমি বাড়ির ভেতর থেকে ক্ষুদিরামের সঙ্গে একটু বোঝাপড়া সেরে এক্ষুনি আসছি। এই বলে গোপাল বাড়ির ভেতর গিয়ে খুদের পায়েস খেতে বসল। অবশ্যই গল্পটা শোনো, অবশ্যই শোনো, স্কিপ করবে না কিন্তু। শুরু থেকে শেষ পর্যন্ত শুনে ছোট্ট করে একটা হলেও তোমাদের সময় নষ্ট না করে অবশ্যই একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ 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 ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, আর কেমন থাকো অবশ্যই জানাও। ঠান্ডার মধ্যে আজকে খেজুর গুড়ের পায়েসের গল্প বললাম, তো তোমরা কতটা খেজুর গুড় উপভোগ করছো এই শীতকালে অবশ্যই ছোট্ট করে হলে একটা কমেন্ট করে জানাও, আর আমার পাশে থেকো। আর ওই যে বললাম, আবারও আগামী দিনে আসবো গল্প নিয়ে। আজকের মতো বিদায়, নমস্কার।